হে এভরিওয়ান, ওয়েলকাম টু শামরিজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো এখন গুড মর্নিং নয়, গুড মর্নিং বলবো না, কারণ ব্লগটা মোটামুটি বিকেলের দিক থেকে শুরু করেছি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। তো আমার মামাও কিন্তু দৌড়ে চলে গেছে আকাশ দেখতে। এত সুন্দর ওয়েদার না দেখলে হয় বলো? বলো, ডাকো ডাকো, ফুচকা ডাকো। গরম গরম লেগেছে? গরম লাগাই ভালো। চ ছাদে চ। বসো বসো, ওখানে বসো। হ্যাঁ বসো। বসেছো? চ ছাদে চ, চল। চলো, ওদিকে ঘোর, উল্টো দিকে যাচ্ছে দেখো। তো ওদিকে তো আমরা যাচ্ছিলাম মা মেয়ে মিলে ছাদে, কিন্তু তখনই দেখি কলিং বেলটা বেজে উঠলো আর চলে এসছে আমাদের একটা পার্সেলে কী এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা আমার বর একটা পদ্ম গাছ অর্ডার করেছিল অনলাইনে, তো সেটাই দিতে এসেছিলো। তো জানি না এটা কতটা কি সাকসেসফুল হব, আমরা পদ্ম ফুলটা ফোটাতে পারবো কি না। নিশ্চয়ই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন যেটা করতে হবে, এই যে এরমভাবে পাঠিয়েছিল আর কি, পুরো টিস্যুটা দিয়ে জড়িয়ে দিয়েছিল ওটাকে, আর এটাকে এখন জলের মধ্যে রেখে দিতে হবে। তো এখন সেরকমভাবে রেখে তারপরে কি প্রসেসিং আছে যেভাবে বলেছে ওনারা সেভাবে করতে হবে। তো সেটাই করা হবে আর কি। আর এই হচ্ছে পদ্ম গাছটা, এটা এসছে অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমরা অর্ডার করেছিলাম ওখান থেকে। আর এটার দাম 350 টাকা নিয়েছে। তো জানি না কি হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে দেখো বিকেলবেলা চটপট আমরা রেডি হয়ে একটু যাব, বেরোবো আর কি। বেরোবো বলতে ইচ্ছের মামা আজকে আমাদের একটু ট্রিট দেবে একটা বিষয় নিয়ে, তো সেটার জন্যই আমাদের বেরোনো। তাই জন্য আমরা বেরিয়েও পড়লাম। আর আমরা এদিক থেকে গেছি, আর অলরেডি ইচ্ছের মামা কিন্তু সেখানে আগের থেকেই উপস্থিত ছিল। তো আমাদের এখানে কাছে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেটা এই রেস্টুরেন্টটা আগেও গেছিলাম একবার, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, দ্য রিভার সাইড বলে। সেখানে আমি পুরো ডিটেলস একটা রেস্টুরেন্টের। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম সন্ধ্যাবেলা। আর মাম্মাকে দেখো সাজুগুজু করে রেডি, আর গিয়েই একদম তো মামার সঙ্গে চলে গেল। মামাকে তো এখন খুব চিনে গেছে, গিয়ে নেমে সঙ্গে সঙ্গে মামার হাত ধরে হাঁটতে শুরু করেছে। মানে কোথায় যাবে, কোন দিকে যাবে, ওকে ধরে না রাখলে রাখা যাচ্ছে না, মানে এদিক ওদিক চলে যাচ্ছে, দেখতেই পারবে তোমরা। আমি জাস্ট একবার বললাম ঠিক আছে ওর হাতটা ছেড়ে দাও, যখন ধরতে চাই মানে ধরে রাখতে চাইছে না, ব্যাস তারপরে গিয়ে তো আবার পড়েও গেল। আর এখানে দেখো চেয়ারে উঠবে, এখানে গিয়ে নিজেই একদম চেয়ারে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর ঠিক এই যে এরকম গঙ্গার পাড়ে এই রেস্টুরেন্টটা এরকম, তো ওখানেই আমরা মানে একদম গঙ্গার পাড়ে চেয়ারে বসেছিলাম বাইরেটা, কিন্তু একটুকুও হাওয়া ছিল না, ভীষণ গরম লাগছিল। বসেছিলাম ঠিকই আমরা, কিন্তু এখানে ভীষণ গরম লাগছিল। তো আমরা অ্যাকচুয়ালি মানে ওর মামা আমাদেরকে খাওয়ানোর জন্যই নিয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমাদের নিরামিষের ব্যাপার ছিল সেই জন্য না আমরা খাইনি, সেরকম কিছু খেতে পারিনি। তো সেই কারণেই শুধুমাত্র আমরা একটু চা কফি ভাবলাম যে একটু কফি নেব। তো ফার্স্টে আমরা একটু কফি নিলাম, কিন্তু ভীষণ গরম লাগছিল এখানে। তারপরেও আমি বললাম যে না আমরা একটু হট কফি খাবো, তো কফি অর্ডার করেছিলাম আমরা। আর মাম্মাকে তো দেখতেই পাচ্ছ, 1 মিনিটও তাকে স্থির রাখা যাচ্ছে না। ওর মামা তো রীতিমতো পাগল হয়ে যাচ্ছে সামলাতে গিয়ে, মানে একবার এটা নিচ্ছে ওটা নিচ্ছে, এটা ফেলছে, টেবিলের উপরে উঠে যাবে, একবার নিচে নামছে, নিচে নামিয়ে দিলে এদিক ওদিক চলে যাচ্ছে, পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এইটুকু সময়ের মধ্যেই।
তো আলটিমেটলি আমরা তারপর কফিটা অর্ডার করলাম। আর ওর দুষ্টুমিগুলো দেখো। তো দেখো এখানে কি করছে, মেনু কার্ড দেখছিলাম আমরা, একটা অ্যাকচুয়ালি মানে একটু আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে আমরা। আর সেখানে দেখো মেনু কার্ডের মধ্যে যে খাবারের ছবি সেটার মধ্যে হাত দিয়ে ও মুখে নিচ্ছে, মানে সেখান থেকে ও নিয়ে খাচ্ছে। এই সমস্ত দেখে তো হাসি পাচ্ছিল আমার ভীষণ। ওই জন্য ওটা ওরকম করছে বলে বারবার সেই মেনু কার্ডটা ওর নিজের হাতে নেবে। আর ওটা তো একটু কাঁচ, মানে উপরে কাচের ছিল, সেই কারণে ওকে দিতেও পারছিলাম না। তো এই সমস্ত আর কি চলছিল। আর টেবিলের উপরে সমানে এদিক ওদিক করছে। আর শেষমেশ একবার নামিয়ে দিয়েছিলাম। গুলু গুলু করে দাও মামাকে আবার, গুলু গুলু আবার খুলে ফেলবে, খুলে ফেলবে। তো এরপরে চলে এলো আমাদের গরম গরম কফি। আর কফি আসতে না আসতেই আমার মাম্মা দিল কফিটা ফেলে, কিছুটা কফি ফেলে দিয়েছিল প্রথমে। তো কফিটা বেশ ভালোই ছিল, খুব ভালোই লাগলো, কিন্তু প্রচণ্ড গরম লেগে গেল আমাদের। তাই বাইরে বসে বসে কফি খেয়ে ভীষণ গরম লাগাতে আমরা চলে গেলাম ভিতরে। ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খাওয়া যাবে, আর সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর সঙ্গে আমার বর নিয়েছিল একটা মশলা সোডা। তো আমরা ভাবলাম যে এত গরম লেগে তাহলে একটু ঠান্ডা হওয়া যায়, সেই জন্য চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিমগুলো নিলাম, ভীষণ ভালো ছিল। আর মাম্মা যেই না আইসক্রিম দেখেছে তাড়াতাড়ি করে ওকে আইসক্রিম খেতে হবে। তো আইসক্রিম তো দেবো না সেরকম, জাস্ট একটুখানি ওই চকলেটের যেই রোল টাইপের ছিল ওটা ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম, ওটা খাচ্ছিল। আর খাও, বিস্কুটটা খাও, বিস্কুটটা খাও। ভালো বিস্কুটটা, ভালো ভালো। কি অবস্থা? হাত মুছে, হাত মুছে নাও, হাত মুছে নাও, হাত মুছে নাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক এইরকমভাবেই কেটে গেল আমাদের আরও আরেকটা সন্ধে। খুব সুন্দর একটা সময় কাটালাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।